বিবি গো, আমি দুঃখিত, এই বিয়াটা আমি লাগাইতে পারলাম না। তারা রাজি হইল না কেন? তারা নো হইয়া গেল, সকলটা ঠিক আছে, বিয়ার তারিখও তারা দিলে দিব, কখন তারা ফিসকিল কেন? সবটাও ঠিক আছে, কিন্তু ওদের ফাত্রীর বাপর কথা শুনিয়া তারা না করে দিছে। আমারে মাফ করবা বিবি, 2 বছর ধরে আমি বিয়াটা লাগাইতে পারলাম না। আর আপনারা কাছে যে 5,000 টাকা নিয়েছিলাম, এগুলো আমি আপনার রিটার্ন দিলে এগুলো আমার মাফ করে দিবা। আমি আর এটা বিয়ার মাছ বাঁধতে পারতাম না, এই বিয়ার মাছ বাতিয়া আমার সময় নষ্ট। আমি এখন যাই কি করবি? আসসালামু আলাইকুম। বিবি, আমার একটা কথা খুলিয়া কৌসান, আব্বাই কি তো এমন ঘটনা ঘটাইছে? তার নাম শোনার পরেও আমরা বিয়া করতে কেউ রাজি হয় না, আমরা বিয়া খালি ভাঙ্গি যায়। ওই গো বিবি, আব্বা বাঁচিয়া থাকতে কিতে এমন ঘটনা ঘটাইয়া গেছে যে কোনো মানুষই আমরা দেখতে পারে না, সব মানুষ আমরা ফের রাখবো। নগো বই না, আজ আর আমি তোমরা ফোনটা লুকাইতাম না। এই সব ঘটনা আমি খুলিয়া তোমরা কইব। তোমরার বাপ কাটুশালী এই আত্রাফর মাঝে বড় টেকা কারবারি আছিল, হে টেকা দিয়া টেকা বাড়া দিত। এই এ বুঝতাই এ তোরা পড়ালেখা নাই আস্তে খালি খেলা থাকো দেবি স্কুল বন্ধ নি টাকা দি তেরা খেলা আরে বারে দিরে ও সামনে একটা করে লিখি কি টাকা গো মাছ ধরার ক্লাস মি আছে না হ্যাঁ বিয়েটা বিপদ পড়ি আমার কাছে আইছে বুঝছো নি বেটা 900 তক জায়গা না আমার কাছে 30,000 দিয়া নু বন্ধক দিয়া গেছে কয় মাস লাগি হইছে তো 5-6 মাস কিন্তু আমার মনে হয় না দিতে পারবো খাস জমি না বুড়ো জমি না না খাস জমি তে খারাপ হইছে না তে খারাপ হইছে না খাস জমি যদি তুমি 900 টাকা তুমি মনে লও ই টাকা দি লইলা তে অসুবিধা হইছে না লাভ হইছে 5-6 মাস না হইছে তো আমার 5-6 মাস কিন্তু আমার মনে হয় না 1 বছরও দিতে পারবো তো পারবে তুই আমদানি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো হইছে কিন্তু তুমি তো আমার জানাইতে আসলে কইতে আসলে এটা আমি টাকা টাকা বলতা সাইন লইছো তো ওই এটা আমি সব তা লইছি এটা আমার ভালো লাগবে আমি তো দেখলাম আমি বাদে তুমি আমার মানে এই ব্যবসা রাখি দিবা দুইয়া ঠিক আছে বুঝছো রাখো রাখো কোনো সমস্যা নাই আমার শুরুতে দিয়ে আমার এই খাইতে পাইব নি আল্লাহ পাইলে ভাবুন নামাইলে নাই আমার ওইটা যায় বুঝছো আমি তো আর আমার ওপেন আমি তো মনে হলো খোলা খালা ব্যবসা করবো ঠিক আছে যাইলাম এরে যে দিছিলাম যে একে টাকা গুন দিছি ও যাইলাম সুরা করে ধরা ও যাইলাম সুরা করে ধরা ওখান কেন তুমি এবার খোকা বলে এই কিতে আরম্ভ করছো পয়সা কিন্তু দিতে না ইচ্ছে না আইতে পারে বললা লঙ্গির জোর ধরে টাকা না না ইলা তার লগে মিঠা মিঠা মাত লইতো না বাইরে ইয়া টাকা গুন লও কিতা মাত হইতা কত দিবি মিঠা মাত পাতি তুমি মনে করে মিঠা মাত পাতি টেঙ্গা টেঙ্গা মাত পাতি কিলা কর মাথা লাগি কেন টাকা মাত যখন লাভ হয় না তে বাইরে নিয়ে আরম্ভ করবে বাইরে পয়সা গুন লইতা লইতাম হইব ইয়ে করা পুয়া খালি আর মুখে দিছে মাথাও যায় না বুঝছো নি না না ও তো মুখে দিছে ইয়া মাত লইতো না কইলাম 50 লইবে এটা না লইমু লইমু ঠিক আছে যাইলাম যাও আল্লাহ হাফেজ সে থেকে বিরাট খায়দার মাথায় আছে আমার ছেড়ে হয়ে বলো ভোগ দে ভোগ দে খালি পাইছে বলতে যাও সকাল সকাল আইও ওটা ভাত খাই জানেন দি খেলো সেটা ভুক লাগলে কই যাই আমাদের দিনে ওই ওই কাকু কাটিজা হালকা বেরে এই করে দিছো জি আছে দুধ কত খান দিছে বেটা এক দেশের হইব মাশাআল্লাহ 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 গাছ পাত পেশ করে খাওয়াইলে তো বেটা আরো বেশি দুধ দিল যদি 2 লিটার দিয়ে তাহলে সিয়া তোমার মনে হলো 2 টাকা তোমার আইলো আচ্ছা যাই তুমি গাছ খাওয়াবে কি খেয়ার খাওয়াবে তোমার গরু তুমি বুঝবে কিন্তু বাকি তুমি তো ওজা করতে কি আরো খারাপ হয়ে গেছে কেনে চাচা ই কথা হইলা কেন আমি তো কোনোদিন আপনার লগে অন্যায় করছি না চাচা আমি যদি কোনো ভুল করিয়া থাকি তে কৌকা আমার না 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 ভুল তোমার নাই ভুল তো আমার ভুল আমার 14 গোষ্ঠী আমি যদি ভুল করতাম না তাইলে কি তোমার কাছে 75,000 টাকা দেই তুমি যে আমার 75,000 টাকা পুরো একবার ওজা করে হাতে লাগিলে ওলা গিলিয়া বইতে আসলা এগুলো তো আমি তোমার একবারে দিছি না এগুলো তো ইলা কোনো কিছু নাই যে একবারে ফুল ফিরি বিনিময়ে দিছিলাম টাকা বাড়া দিতা টাকাটার বাড়া তুমি মাসে মাসে আমার পরিশোধ করিয়া দিয়া দেয় না খেনে কিতার লাগে আমি রোজ তোমার বাড়িতে আমার লাগে জিও করা লাগে খোয়া লাগে খোঁজা লাগে ইলা তো কথা আসিল না কথা আসিল সময়ে সময়ে যতদিন তুমি টাকা রাখো অসুবিধা না কিন্তু আমার বাড়া ঠিক মতো দিয়ে দিতে চাচা রে বা আমার কথা মতো তো আমি পয়লা কয়েকটা মাস আমি চালাইয়াও গেছিলাম ইদানিং আমি পারলাম না আপনারা তো জানেন আমার বউটা বেশি বেমার ও থাইরে লিয়া ডাক্তারিত মেডিকেল দৌড়াদৌড়ি হয়ে আমি বড় বিভ্রান্তি ধরে দিছি তবে আগামীতে ইলা হইতো না পুরা সময় দুঃখ সময় তো তুমি নিতেও আসো
তোমারে সময় দিতে দিতে সময়ও এখন সরম পাই গেছে ও ধরনের একটা পরিস্থিতি নিয়ে তুমি আমার ফেলাই দিচ্ছ আমি তো আমার আসল গুণ চাইলাম না আমার যে গুণ আসলের বাচ্চার তো গুণ বারা গুণটা তুমি যদি ঠিকঠাক মতো দিয়ে যাইতা তা তো সমস্যা আসিল না শুনো সুজামান আমি যে এই ব্যবসায় নিয়োজিত হয়েছি মানুষের তো জানিলিস তারা লুকাই না একবারে ওপেন পুলিয়া খালিয়া পারলাম অত দিবাই অত নিবাই ওলা পারলাম দর মার কাঠ মানে যেহেতু মানুষের জানিলিস আমি আর সরম টরম থুকাই না তে বুঝতেই পারাই না আমার টেকা লাগে আমি কিতা করতাম পারবো জি আছে স্যার বললাম তো আমি তোরা আলি ধরি গেছি নাইলে আমি আপনার কথা মনে লাভ করলাম না বাতি যে আলমগীর ভারতের এবার টান মারছি না বুঝছি টান মারলে ফুলি যাব বেটা এখান অন্য ভাড়া রাখি দিও সব করিয়া আনা বিরাট অসুবিধা হইল তো দুধ কতখান হইলে এক দেড় সেন নি হ্যাঁ তোরা কমিল তা তোরা দুধ দিয়ে বেটা তার নেই গিয়েছে ও স্যার আজকে এই দুধ ফুটে নিই না জান আমি অগ্রিম টেকা আনছি রে ভাই আধা লিটার করে দেওয়া লাগবে এই দিনও লইয়া গেলে লাগিয়ে আপনি আমার হাত এর আগের দিন লইয়া গেলে কদু সাইডটা আচ্ছা আমি তো ওটা বেশি চলি আমার বাতি দা পুরা কিছু গাই যদিও আমি টাকা দিয়ে টাকা বাড়া দিই কিন্তু আমি বড় লোক মানুষ আমার মন বড় দুর্ভাগ্য যে তোমার মতো ছোট লোকের লোক আমি এটা লেনদেন করে লিখলাম ৭৫,০০০ টাকা বেটা তোর কাছে তৈরি রাখলাম পালাই আমি একবার উফ কইলাম না ও দেশের দুধ নিতে তোর উফ লাগ গেল আর ও ডেঙ্গা মুল্লা ওটা নেই গিয়ে একটা বুঝছো তার টাকা তুই হলাস দিকে নেই গিয়া ও তোর ধরে লিছে বাবা রে তুই ৭৫,০০০ টাকা দিলে চাক্কু মারিল নে বেটা চাক্কু মারিল নে সবর ঘর বালতি দিয়ে বাটাই মনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বাজে ইসলাম অত তরস থেকে তুমি কই যাইরা কিতা হইছে চাচাজি আপনার কাছে যাওয়াত আসলাম ভালো হয়েছে আপনারে রাস্তা থাই দিয়েছি ওজন কিতা ঘটনা চাচাজি আমার এই বিপদ থেকে বাঁচাও কা বুঝছেন আমি কাঠুশালী বেটার কাছ থেকে কিছু টাকা শুধু আনছিলাম ওখন আমি দিতাম পারলাম না আর ও সুবাদে নানি বেটায় আমার বাড়িতে গিয়ে হাত লাগাইয়া যেতা মনে হয় হলতা লইয়া আইয় আমার গায়ের দুধ খিরাইয়া আমি দুধ বেচিয়া চলি দুধ লইয়া আইয় তাই তরকারি হলাই দেখছেন তো বাজারও আমি দুই চারটা করে লইয়া আমি তাই তরকারি বেশি আমার সংসার চালাই বেটা হাত লাগাইয়া লইয়া আইয় আমি কোনটা মারতামও পারি না বাবারে তুমি আমারে আল্লাহর রাস্তে মাফ করো এই সুদকুরের বিচার আমি করতাম পারতাম না চাচাজি আপনি সম্মানী মানুষ বিচারী মানুষ আপনি যদি তার বিচার করতে পারতা না তো সে করতো সেনে আপনি তার বিচার করতে পারতা না কি লাগান করতাম বেটা একবার আমার যে ফেসও ফালাইছিল তার বিচার আল্লাহ করবা আমরা বান্দাও হলে পারতাম না আর এক কাম করো রে বাবা কষ্ট মষ্ট করিয়া তার টেকা গুণ তুমি দিলাও আর আইসকাইল সুদকুরের বিচারও মানুষ সকল যাই না চাচাজি তে আমি এখন কিতা করতাম বাবারে তুমি কষ্ট মষ্ট করিয়া তার টেকা গুণ দিলাও আমিও না যাইতাম কি আমার একটা জরুরি কাম আছে ইয়া আল্লাহ এই বেটার থেকে শুধু টেকাই গুনাই না আমি মারাত্মক ভুল করছি কত বড় বিপদ করছি এখন আমি কিতা করতাম খার গেছে যাইতাম খারেও বা কইতাম মানুষের কথাবার্তা কুচ্ছু ঠিক নাই কুচ্ছু ঠিক নাই ওবা বদর মুন্সি ও বদর মুন্সি বদর আমি কারো জানো ভাই এই না এটা গাউসে টাকা দিতে না কি গাউ সারি দিন কি গাউ সারি পয়সা পুরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি তো বড় নি জান্না বাবু তো বড় সুখে আছে শান্তি আছে আমার কি তা বলি আল্লাহ ভাইসা ধীরে ধীরে নি ঠান্ডা ওখানে আপনার কোনটা করতাম পারছি সমস্যা না ভাইসা গড়ে দেওয়া চা খাই খাই নি ঠান্ডা বিষয় লিয়ে মাত রে ভাইসা লাগে এক কাপ চা দাও না সাদা দেওয়া লাগবে না অত কষ্ট করা লাগবে না অত সমাদর অত আপ্যায়ন খাতির আমার তুমি দরকার বদর খান কথা কইছে আমি তোমারে মনে কিছু নিও না ওই ভাইসা সমস্যা না এখন তো কইতে পারো দেখান না 10-7 হয় বদর আমি যে টেকা দি টেকা বাড়া দিই ইকান মোটামুটি মোয়ালোর মানুষ যা এগুলো লুকাইল করছো না এগুলো অপেন যেহেতু মনে করলা সরম রে খাইয়া টেকা খাওয়া শিখি লাইছি ই হিসাবে মনে করিলে আমার টেকাটা আছে আমি টেকাটা বাড়া দিই আমার টেকাটা কিভাবে উদ্ধার করা লাগে আউট আমি জানি তুমি আমার টেকাটা দেও না কেন দিবাই না না তোমার লঙ্গির খুঁটো ধরে দিতা
লঙ্গির খুঁটো ধরলে কিন্তু খুলি যাইব এর বাদে মানুষ মান কুচি কিনতে সেটা তুমি তা করো কি টেকা গিয়ে বুঝতেছো ইয়াল্লা রে ভাই সাহেব আপনারও টেকা গুনতে লাগিয়ে আমার ঘুম লাগে না ধীরে ধীরে নি ঠান্ডা আমি চিন্তা করে দেখলাম ভাই সাহেবের টেকা গুনতে দিলাই তা আমিও উদ্ধার হয়ে গেলাম ভাই সাহেব কষ্ট করে দিনটাই দিলে আমার বাড়িতে আবার লাগলো না শর্মের বিষয় রে ভাই সাহেব ও ভাই সাহেব একটু কষ্ট মষ্ট হইলে ধীরে ধীরে নি ঠান্ডা আমার আর একটা মাসের সময় ধরে ভাই সাহেব আমি বড় অপারক রে বা বড় বিপদে পড়ে গেছি রে ভাই সাহেব বদর তুমি বেজার হইও না তোমার আচার আচরণ না নিয়ে আমি তোমার উপরে খুব বিরক্ত খুব বিরক্ত 1 মাস না তুমি 6 মাসও সময় নেই ইকু বড় বিষয় না বিষয়টা হইলো আমার লাগে যে ফুরাইল আছিল বারাটা দিলেই দিতে মনে করলো আমি তোমার ছাতাই তুমি তো আমার বারাটাও পরিচিত করিয়ে দেয় আমার তো আর কোনো ব্যবসা নাই ও টেকা বাড়া দিয়েও মনে করলো আমি আমার সংসার লইয়া আমার দিক দিয়ে আমি চালাতে লাগে তুমি চিন্তা করা একটা সংসারে কত খরচ এর বাদে তোমার যে বাপ বিয়া করলে তো শৌখিন টাকা বড় লোকের ফুরি বিয়া করছি বুঝছো ধান সকালাত বেশি ধান সকালাত মিটারে বিয়া মনে করলাম বিভিন্ন ধরনের জিনিসপত্র দামি দামি আসবাবপত্র কিনা লাগে এটা মাসে মাসে আমার ফলিত হলো আমিও তো রুচিশীল মানুষ কত পোশাক আশাক দিয়ে এটা কিনতে এখন তুমি তো আমার হলতা তাকিয়ে তো রাখছো আমি নিয়ে আমার বউকে তো সরম করলাম ওই যে তোমার বউই কেন খারাপ তখন যদি আমি তোমার বউর সামনে 2-4টা কটু কথা কইলে তোমার সরম পাইবে না খারাপ লাগবে না ও ভাই সাহেব তো অবশ্যই অবশ্যই শরম লাগবো খারাপ লাগবো আমিও শর্মিন্দা রে ভাই সাহেব আমার কয়েকটা দিন সময় দিলাম ওই যে 1 মাস কইলাম 1 মাসের সময় দিলে আমি ধীরে ধীরে নি ঠান্ডা পরিচিত করে নেবো ভাই সাহেব বুঝছেন আমার আর সরম দিয়ে না বুঝছেন আমার লঙ্গির গুট করলে তো আপনারও সরম আমারও সরম 1 মাস লাগবে না এই সময় ও 1 মাসের ভিতরে আমি দিলাম ইনশাল্লাহ আর দেরি দিছি 1 মাস দিছি আলহামদুলিল্লাহ ভাই সাহেব আপনার কাছে আমি কৃতজ্ঞ ভাই সাহেব আপনি ওই যে মায়া করছেন আমারে বুঝছেন না আমি তো এখন মাফ লাগে বাদর কথা শুনতে দুয়া তো করবা বন্ধুরা কান শুনিলাম 1 মাস বাদে ঠিক 1 মাস 1 দিনের কালো যদি আমি টেকা না পাই তা আমি তোমার বউ নিব আস্তাগফিরুল্লাহ ভাই সাহেব তাহলে আমার বোন থেকে না তুমি অন্য কিছু মনে করি না আমি তোমার বউ অন্য কোনো চিন্তা নিলাম কারণ হয়েছে কি আরিয়া এই যেমন হলো ব্যাংক আছে বা আরো বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা টাকা লোন টোন দিয়ে এরা কিটা করে এরা জামানত রাখে ওই তুমি জাগার কাগজ দিবা সোনা দিবা বিভিন্ন জিনিস সকল দিবা কিন্তু আমি গাউতে শুধু তোমার মুখে দিয়ে চাইয়া কোনো ধরনের জামানত ছাড়াও টাকা দিলে গেছি ঠিক আছে ও 1 মাস বাদে জামানত হিসেবে তোমার বউরই নেব দিয়া যদি টাকা দিতে না পারো তো বউ হনো থাকবো যেদিন টাকা দিবে বউ দিয়ে আইবা বিষয়টা কিলাম দিবে ওই যে সোনা রূপা বা কাগজ এটা তো জড়ো বস্তু তাই তো এদিকে প্রাণ দিয়ে প্রাণ আমি আপনার কিলাম বন্ধ করে দেবো আমার টাকা দিলাম শেষ তোমার বউ দিলাম না একটা না তুমি যদি পুরুষ হইয়া থাকো মর্দ হইয়া থাকো তে বউর ইজ্জত বাঁচাও বউরে জামানতটা কি বাঁচাও টাকা কিন্তু আমার পরিশোধ করলাম এটা কি তার খাটি গাছর ও কত আমার গাছ একটা খাটিয়া রাখছিলাম ওখানে ও পিসি দিয়ে আমার টাট্টি ওটা সমস্যা হয়েছে ওটা মানে জোড়া তালি দিতাম কাটো টুকরা দিয়া তুমি 2 টুকরা আছে একান টুকরা আমি নিমুখি বুঝছো আমার অন্য 2টা বেতি লাগে লাগে গরু গরু আমার বাতি ধরে ফাটাই মনে দিলাই না রে বাবা হিসাব কেন আমার জরুরি দরকার লাগে খাটাইছি বুঝছেন ইয়াল্লা বদর জানা ধরে লিছি 1 লক্ষ টাকা বিতে আর এর সহযোগ করা করলা না কই আমার তো উফ হইলাম না গদি ও খাড়ি এখান নিতে জিও ও জানা ধরে লিছি নি চি মনটা একটু বড় করো আর বাতি ধরে ফাটাইলাম দিলাই ওখানে খাড়ি তাই কি সি 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 মানুষ অত খারাপ হইতে পারেনি দুনিয়ার টাকাটারও বড় করে দেখলো আমার ইজ্জত খানকে বড় করে দেখলো না কত বড় অপমান করে গেল আমার আল্লাহ এর বিচার করবা দেখবেন এমনিও সুদ খায় আর বড় বড় মাত মারে আটো দেখো আটো এটা মানুষের মাথু নো ভাই আর টাকাটাই দিলাইতে হলে আমি উদ্ধার হয়ে গেলে আল্লাহ বাঁচাইলা উন্ডে ভাই খবর ও যে গাইটা এগু একবারে বাছুর আছিল আমরা যে বুড়া গাইর বাছুর গাইটা মরি গেল ওই একবার বিয়ান দিয়া ওগুরে আমি বাচ্চা থাকতে মারলে খাওয়াইয়া ডবি খাওয়াইয়া খাইছি চটনি বড় করছি ই এলাকাত গাছ নাই আমিও নাই জায়গা থেকে গাছ তুকে আই না ঘুরে চিনটে গাছ খাওয়াইয়া আতো তুলি মুখো তুলে দিতাম বুঝছো তখন বড় হয়েছে একটা বিয়ান দিছে আর এই গাইটা ফার্স্টের দুধ দে আর তোর তো হতা দেখা আছে রে ভাই তুই তো দেখছ এগুলা খো তুই আমার কত দিবি কত দিমু দর দাম আমরা পরে করবো নি তার আগে খোঁচাই একটা যদি গাইবে চিলতে এখানে আখটা ধরে গাইবে ছিলতাম না তুই জিকাই রে বাইবে কত অভাব অনটন করছি কত বিপদ আপদ গেছে আমার গাই বেচার নাম মুখও আনছি না এক জালিমর কাছ থেকে টেকা আনি দিয়েছিলাম শুধু কিছু আমরা খাটুশালির কাছ থেকে আইনারে ভাই অত বিপদ করছি আমার খাবার খুলিলা প্রত্যেক দিন রাইত হইলে আমার বাড়ির যাইনি গাইর দুধ আনিলা হাত লাগাইয়া ও কিতা থেকে আনিলা মূলা ডুগি যেটা ভাই ওটা আনিলা আমি মারতাম পারি না কখন চিন্তা করছি গাই বেশিয়া তার টাকা দিয়ে আমি উদ্ধার হয়েছি ইটা বলে আমি আর জীবনে করতাম না কখন কতই আমার কত দিবে বিপদও জবলা করছে কিন্তু দাম বেশি হওয়া লাগতো না দেখি কমাইয়া সময় লই দিতাম পারি কিতাই বাবা মাতস না দেখি
খিতা মারতাম খো আমার বড় শখ আছিল একটা দেখা গরু কিনতাম ওইয়ার লাগি টেকা কিছু জমায় রাখছিলাম ওখন গাই গরু এর মধ্যে এক বিয়ান দিলাইছে ইগুনি আমি কিলান কিতা করতাম বুঝাইবা আমি তো দেখা গরু কিনার লাগি ভাগো দেখোস না রে ভাই বাইরে উপকারটা হোক তোমার খিতা কইতাম কত দেওয়া যায় গাই গরু এরপরে এক বিয়ান দিলাইছে আর দুধ তো ইটা যেটা কইছো এক কাম করো তোমার আমি 25,000 টাকা দিলাই এ বউ ইটা কিতা কইলে তুইও গরু কিনার দাম কইলেনি আমার গাই 60-70,000 টাকার মাল এর মাঝে দেখাও আছু আমার বাছুরও তো 25,000 টাকা বিকবো না ভাই বিপদ দিকে তুই আমার কি জালো তুই করবে না বা কি দিলে তো করতাম কেন এটা দেশি জাতের গরু নানি দেশি জাতের গরু অত দাম হয়নি 25,000 তোমার কম কইছি না দেখো মনের লোকে বুঝিয়া এর মধ্যে তোমার বিপদ টাকা দরকার 25,000 টাকা নেও কি আর গরু একটা আমারে দিলাও শুন খবর আমার ইগো সিন্তি গাইর বাছু এর বাদে জাতওয়ালা উচ্চত নেই আমি অফিস থেকে ইঞ্জেকশন আইনা খরচ করাইছি ইতো ঠিক আছে গাই তো গাইও যদি দেখা হইতো তে তোমার আমি তো বাড়িয়ে দিলাম না আরো 20-25,000 টাকা আমার ইগো নয়া বিয়ে মাত্র এক বিয়ান দিছে বুঝছত নেই বুঝতাম যদি বুড়া দাঁত পড়ি গেছে মরি যাব 8 দিবার আইলিতেও তো না আমার গাইর ফিটিত গাইও লিখি দিব গাইর ফিটিত খলস হইব বুঝছতে আমি ওলা গাইটারে রাখছি তোমার গাই ফিটিত খলস হইব গাইবালা ছেলে তো 25,000 কইলাম না তুমি 15,000 টাকা কইলাম নি গাই গরু তো 15-20,000 পাওয়া যায় বাছুরের দামও কইরে না ভবন তুই আসলে আমার কি জালতি করে বুঝছত তোর কিনার খেয়াল নাই আমি বিপদ করিয়া তোরে হলতা ভাঙ্গিয়া কইলাম আমার গরু বেচার নাবি আমি বিপদ করছি দেখি আমার গরুটা বেচতাম এ হব আর তোরা বাড়া রে বা আমি আর কিলার বাড়াইতাম আমি তো যেটুকু ফার্মু তোমার কইলাম দেখ রে ভাই আমি বিপদ করছি তুই আসলে নেওয়ার দাম কইলেন তোর নেওয়ার খেয়াল নাই নি আমার বিপদ করে আমি 25 কইছিলাম আজ আর 2,000 টাকা আমি আমার পকেটে দিলাইলাম মনে কইলাম 7,000 টাকা দিবনে গরু দিলাম কি কিতা কইলে ওর গাই আর বাছুর আমি তোরে 27,000 দিলাই বলে শোনা হয় নি রে তুই আমার উপকারটা কর বুঝছত নি তুই নেওয়ার একটা দাম কর একটা বাট করিয়া বুঝছত নি তুই আন্তাজ মতো একটা দাম কর বিশ্বাস করো আমি মন থেকে করে আন্তাজ মতো হইলাম তুমি গরুর যে বিবরণ দিছো এই গরুওয়ালা 20-25 বিকবো এর বেশি বিকতো না আমি আর পারতাম না ভাই দিলাও গরু আমি তুই একটা গাই লইতে পারতি না বুঝছত নি ভবন তুই নেওয়ার একটা দাম কর তুই যদি খেয়াল থাকে আমার গরুটা নিতে তুই বুঝছত তুই নেওয়ার একটা দাম মুনাসিব করিয়া আমার করে যে কাম করো রোবো যাবো সেটিকে দিলাম হইরা বিপদ তোমার আমিও যেহেতু কিনতাম চাইলাম তো 30,000 দাও কি কিতা হচ্ছে 30 আমার গাই বাছুর দিব কি ও আল্লাহ ওখন আমি কিতা করতাম আমার এই কোন মুসিবত রাজে ভালাইলা আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে আইলাম ধীরে ধীরে চান্দারে আল্লাহ তুমি বিচার করো না আজকে আমি গরিব দেখি আমার বউ দিত কত বড় খারাপ কত বড় কথা কইব বদলসা তোমার কি তাইছি তুমি কান রাখেন আমার যত দুঃখ করে বা রাধা তো তুমি খাটুশালি গেছে কটা টেকা ঋণ করে আছিলাম শুধু কখনো টেকা কোন সময় তো দিতে পারলাম না করিয়া এখন আমার বউ বলে তুলে দিত আমিও কাম করছি মু কামও বাতি দিয়ে আইছি একবারে চললে আঙ্গার হয়ে যাবে তাই জানানি চাচা আমি ওলা তোমার লাখান বিপদে হরিয়া বেটারে তাই কিছু টাকা শুধু আনছিলাম আল্লাহ তখন সময় মতো দিতাম পারলাম না আর ও সুবাদে বেটা প্রত্যেক দিন আমার বাড়িতে গিয়া যে উৎপাত করে তুমি জানো তো আমি তরকারি হলাইয়া বাজারও বেশি বেশি আমি চলি হাত লাগাই এইটা আনিলাম আনিল গাইয়ের দুধ কিরাই কই মানুষের দেই আমার 2-3 ঘর বান্ধা আছে বেটাকে হাত লাগাইয়া বালতি দুনাশো আনিলাম দেখো দেখো কত কবিজ কত খারাপ একজন মানুষ আমরা বিপদে পড়িয়া তার কাছে টেকা নিলাম এর লাগি তো আমরা জিনিস বুঝাইতো কিনা যাই তোমার তো কয় একটা জীব বস্তু বুঝছো নি উদ্ভিদ গাছ ফালা কিতা কিতি এরপরে তোমার যে প্রাণী লিগা গরু আমার বউ হয়ে নিত কত বড় খারাপ আমার বউ কই নিত কি একজন মানুষে কিলান পারে একজন মানুষের অসহায়ত্ব লইয়া ইলাকান বড় বড় কথা কইতো আমি মুখামো বাতি দিয়ে আইছি তারে আল্লাহ বিচার করবা তারে আল্লাহ ফুরি আল্লাহ আঙ্গার করবা ঠিক কথা কিতা কিতা করে তার কিন্তু একটা সমাধান করা যাইতো না তার কোনো শিক্ষা দেওয়া যাইতো আমি বাক্কা মানুষের কইছি এলাকাত সেও সুদর বিচারও আইতো চায় না বুঝছো না আল্লাহ নি একটা দিন খেও লাগাইবা আর আমরা রেয়াই দিবা কিলা রেহাই দিতা আমিও কয়েকজন দিতে কইছি সেও এটা বিচার করতে চায় না ও তার লাগি কোনো পথ না পাইয়া মুখামুখি বাতি দিয়ে আইছি কিতা করবো আল্লাহ ছাড়া তো আর কোনো সহায় নাই ওইরও দর্শা যার খেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ লক লাগাইবা আর তার এক দিক লাগাইবা হে খেউ লইতো ইলা অত্যাচার আর জালিমেও করে না মানুষের লোক হয় ই যে বাটে মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করে খেয়ে অবশ্যই লইব আল্লাহ তার একটা খেউ বালা করে দেওয়া কাটা মরবো তার সুট লাগিয়া মরবো হে মোর কি লাগিয়া মরবো দেখবা তার শরীর থেকে খাল উঠি দিব বুঝছো না খাল উঠি দিবি এবার ওলা ফুট ফুট না ফুটা 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 কত হইব তার দেখবাই না মোরা তার ফেট ফুলবো দেখবাই না কই করে জায়গা এ ফসি দিব দেখবাই না তার খেউ দেবাই না কই বলে না রাখতা না দেবাই না ওলা না ওলা ধরবো গোলাপ জল ছিটানি লাগবে তারে কয়বর দিতে গেলে আমার বউ কই দিত কি কত বড় কবিস এলাকা থেকে বিচারিও নাই যে তার বিরুদ্ধে মারতো কেউ মাতে না সুদর বিচার আমরা দিতাম না সেমনি তারা মারতো এরপর তলে তলে গিয়া দেখো তারা মনে বিপদ আপদে তার কাছে সুদর টেকাও আনি দিছে
কিলা ভালো রে বাবা আমার বউ গুতা নেওয়ার কথা কই তো ওখান থেকে খালি আমার উঠে নেওয়ার পরে একজন জীবন্ত মানুষের বউ লিয়া যাই তুমি আজকাল গুন্ডা সন্ত্রাস মস্তানো বলতে এটা কথা হয় না মানুষ হইয়া থাকলে এটা কথা মুখে দেইল না এ তো মানুষ হইছে না মানুষ দেখে আল্লাহ বিচার করতে আল্লাহ তুমি বিচার করে নেবো আমরা দুইটা অসহায় মানুষ খালি আমরা নাই আরো প্রচুর মানুষ আছে ভুক্তভোগী আল্লাহ তারে তুমি টাকা ভালাইও ঠিক মতো বুঝছো বড় বড় বিজলি দিও তার উপরে আল্লাহ গুয়া গাছও না ভালাই তার উপরে ভালাইও তাল গাছও না ভালাই তার উপরে ভালাইও দিছি এবারে ভালো করি এইবার মুখ আমি বাতি দিয়ে আইছি ধীরে ধীরে নিতামটা আমি একজোড়া গির বাতি দিই টাকা পড়বো তা ও তা খামাইব বেশি বাতাসে খাম লইবা তাই দিয়ে মাই গো মাই মানুষের সরলতা লইয়া দিয়ে খাম করে এরপরে তোমরা বাফর বড় বেমার দেখা দিল সারা শরীর ফুলি গেল গড় বইটি হয়ে গেল 2 বছর বিছনাথ ফোরানো থাকলো এরপরে তোমরার বাপ মারা গেল এবার দিয়া তোমরার মায়ে কাট্টুশালি সব সয় সম্পত্তি তাই নামে লেখায় নিল কি তোমরারে ফুরু ফুরু তুইয়া সৌদির এক বেটার লগে ভাগিয়া গেল কি এরপরে তোমরা দুটারে আমার অন্য আনলাম বড় করলাম আমার দুর্ভাগ্য তোমরা দুটারে আমি বালা জায়গাত বিয়া দিতাম পারলাম না তোমরার বাপর নাম বললেও তোমরার বিয়া ভাঙ্গি যায় বিবি গো শান্তিও না এই দুনিয়াত কেউ চায় না ফেরো ফোপাদের বুঝা কেউ খান্দ লইত আমরা জায়গা থেকে আমরা মা বাপরে দোষারোপ করার কোনো সুযোগ নাই কারণ তারা আমরা জন্মদাতা তার মাধ্যমে আমরা দুনিয়াতে আইছি ওই বিবি তারা যতবারে অপরাধী হোক না হানে সন্তান হিসাবে তারারে অপরাধী হইতে পারতাম না খালি একটাও কইমু ভাগ্যের কাছে আমরা দুই বোন আজ পরাজিত শান্তিও না রে বই নাই উপরালা যখন তোমরা দুনিয়াত ফাটাইছিল নিশ্চয়ই তোমরা লাগি তাই না একটা পরিকল্পনা করছই একটা কথা মনে রাখিও রে বই নাই এই দুনিয়াটা বড় কঠিন আর এই কঠিন দুনিয়াত এমন কোনো কর্ম করিও না যে কর্ম করার লাগে তোমার বাচ্চা কাচ্চা বা পরবর্তী প্রজন্ময় প্রায়শ্চিত্ত করা লাগে